একটা সুষ্ঠু নীতিমালা জরুরি ভিত্তিতে প্রণয়ন করা দরকার, যাতে সমন্বয়কারী এজেন্সি এবং লিড এজেন্সির মধ্যে কোনো রকম বিরোধ তৈরি না হয় এবং কারো সেবা যাতে বিঘ্নিত না হয়। নতুবা 2025 সালে হজ ব্যবস্থাপনা আমরা বিশৃঙ্খলার আশঙ্কা করছি। এজেন্সির প্রতি হজযাত্রীর সংখ্যা যত কম হবে, হাজদের সেবা তত বেশি নিশ্চিত হবে। হজ এজেন্সির প্রতি হজযাত্রীর কোটা 1000, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এটা মোটেও যৌক্তিক না এবং যৌক্তিক বলে আমরা মনে করি না। এর মধ্যে একাধিক কারণ আছে। মূলত প্রথম কারণ যেটি, আমাদের দেশের হজযাত্রীদের যে নেশার, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ অবস্থায় তারা কিন্তু হজ পালন করতে চান এবং হজ পালন করতে যান। তাদের জন্য যে নিবিড় সেবা দরকার হয়, আপনি পৃথিবীর অনেক দেশের হজযাত্রীর জন্য কিন্তু এটা দরকার না। তারা যখন শক্তি সামর্থ্য থাকতে তারা কিন্তু হজ করেন। আমাদের প্রত্যেক হজযাত্রীকেই কিন্তু আমাদেরকে খেয়াল করতে হয়, কারণ তিনি বয়সের বারে নুজ্জ থাকেন। তার প্রতিটি কাজকর্ম থেকে শুরু করে সব কিছুতেই ওনাকে ব্যক্তিগতভাবে লুক আফটার করতে হয়। যার কারণে একটা এজেন্সি যদি অধিক সংখ্যক হজযাত্রী থাকে, তার পক্ষে এইভাবে নিবিড়ভাবে হজযাত্রীদের সেবা নিশ্চিত করার সুযোগটা খুব কমে যায়। আমরা সেই কারণে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য 1000 এজেন্সি প্রতি 1000 যে কোটা, এটি মোটেও যৌক্তিক নয়। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের বাংলাদেশে এখন ভ্যালিড লাইসেন্সের সংখ্যা প্রায় 1200। আপনি যদি 1000 কোটা করে নির্ধারণ করেন, 100-র কম এজেন্সি হজ কার্যক্রম করতে পারবেন। বাকি যে 1100 হজ এজেন্সি আছেন, তাদের কাজটা কী হবে? তারা কি অন্য সাব এজেন্ট হবে? এই বিষয়ে তো সরকারের একটা নীতিমালার প্রয়োজন। আমি মনে করি যেটি হয়েছে এটি মোটেও যৌক্তিক ছিল না। আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের হজযাত্রীদের অবস্থা বিবেচনায় এটি পূর্বের ন্যায় সর্বোচ্চ 250-এ সীমাবদ্ধ থাকা উচিত ছিল, এটি হয়নি। এখন আমি যেটি অনুরোধ করব আমাদের ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে, অত্যন্ত জরুরি ভিত্তিতে ওনারা যাতে একটা নীতিমালা প্রণয়ন করেন। এই যে পরিবর্তিত প্রেক্ষাপট, এখন 100 কোটা থেকে 1000 কোটা হয়ে গেল। এখানে যদি ওনারা লিড যে সমন্বয় যারা করবেন, তাদের জন্য যদি একটা নীতিমালা না করেন যে লিড এজেন্সির কী দায়িত্ব থাকবে, সমন্বয় যারা করবেন তাদের কী দায়িত্ব থাকবে, এবং যদি কেউ তার দায়িত্ব পালনে ব্যর্থ হন, তার জন্য দায়িত্ব কে নিবে, এই বিষয়গুলো যদি সুষ্ঠুভাবে একটা নীতিমালার মধ্যে না নিয়ে আসেন, আমি 2025 সালে হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা দেখা দিবে। এখানে আমরা অতীত অভিজ্ঞতা যেটি দেখি, একজন মোনাজ্জেম, তার আওতায় 10টা এজেন্সি থাকে, সে 9 জন এজেন্সির বিষয়টি সে আমলে নেন না, সে তার বিষয়টাই চিন্তা করেন। এবং লিড যিনি এজেন্সি, তিনিও সবসময় আতঙ্কে থাকেন যে অতীতের নিয়মকানুন অনুযায়ী হজযাত্রীদের কোনো সমস্যা হলে তার উপর সকল দায়িত্ব আসবে। যেহেতু বাধ্যতামূলকভাবে আমাদেরকে লিড করতে হচ্ছে, আমি আশা করি মন্ত্রণালয় অবশ্যই জরুরি ভিত্তিতে সকলের দায়িত্ব এবং সকলের যে কর্ম সম্পর্কে একটা সঠিক নীতিমালা অতি দ্রুত ওনারা করবেন, যাতে 25 সালে হজ ব্যবস্থাপনা আমাদের যে আশঙ্কা তৈরি হয়েছে, এই আশঙ্কা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, একটা সুষ্ঠু সুন্দর হজ ব্যবস্থাপনা যাতে আমরা নিশ্চিত করতে পারি। অ্যাকচুয়ালি আমি যেটি বলছিলাম, এজেন্সির প্রতি হজযাত্রীর সংখ্যা যত কম হবে, হাজদের সেবা তত বেশি নিশ্চিত হবে। তো এই বিষয়টা যেহেতু আমাদের আমাদের জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট, আমাদের ধর্মপ্রাণ মুসলমানগুলো তাদের আজীবনের লালিত স্বপ্ন হজ পালন করা, সেই কাজটি করতে যান। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন এবং সেই অনুযায়ী যদি উনি পদক্ষেপ নেন, আমরা আশাবাদী, কারণ আন্তর্জাতিক মহলে তার একটা ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা যে কোনো মুহূর্তে উদ্যোগ নিলে রাজকীয় সৌদি সরকার এই বিষয়টা কনসিডারেশনে নেবেন এবং এটি পুনর্বিবেচনা তারা করবেন। আমরা সে অপেক্ষায় থাকি ইনশাল্লাহ সবসময়। দেখেন, আমরা সরকার থেকে লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সির মালিক, সরকারের নির্দেশনা অনুযায়ী চলতে আমরা বাধ্য। আমাদের যে জায়গায় প্রতিবন্ধকতাগুলো হতে পারে, সেগুলো আমরা সরকারের দৃষ্টিতে এনে সহযোগিতা চাই, যে সুষ্ঠু সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য কী কারণগুলো প্রতিবন্ধকতা হতে পারে। যেমন একটা এজেন্সি প্রতি 1000 কোটা, এটা একটা অন্যতম কারণ। যেহেতু এটি সৌদি সরকার নির্ধারণ করেছেন, যদি কোনোভাবে আর বিবেচনা করার সুযোগ না থাকে, আমি যেটি বললাম, একটা সুষ্ঠু নীতিমালা জরুরি ভিত্তিতে প্রণয়ন করা দরকার, যাতে সমন্বয়কারী এজেন্সি এবং লিড এজেন্সির মধ্যে কোনো রকম বিরোধ তৈরি না হয় এবং কারো সেবা যাতে বিঘ্নিত না হয়। নতুবা 2025 সালে হজ ব্যবস্থাপনা আমরা বিশৃঙ্খলার আশঙ্কা করছি।